আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম অ্যান্ড ইজি এডুকেশন হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এসএসসি পরীক্ষায় কিভাবে তোমরা এমসিকিউ ওএমআর শিট পূরণ করবে, সেখানে কি কি থাকবে আর রিটেনে কি কি থাকবে। তো দেখো, একটু খেয়াল করো। প্রথমে এই যে এখানে এইচএসসি, এটা তোমাদের থাকবে এসএসসি, আসলে এসএসসি থাকবে, এটা কম্পিউটার থেকে নিয়েছি। তো এখানে থাকবে এসএসসি 2000, এই এখানে একটা 2 থাকবে, তোমরা অবশ্যই ঠিক আছে 24 2024। তো এখানে কি থাকবে দেখো, 50টা এমসিকিউ দেওয়া আছে, দেখছো? তোমাদের 25টা বা 30টা থাকবে। তো তার আগে এই অংশটা তোমরা আগে একটু পড়ে নাও। বিশেষ দ্রষ্টব্য, দেখো কোনো প্রকার সিলমোহর দেওয়া নিষেধ। নিয়মাবলী দেখো কোনটা, এভাবে ক্রস দিবা এটা ভুল, এভাবে দিবা এটা ভুল, এভাবে দিবা এটা ভুল, অল্প পরিমাণ বৃত্ত ভরাট করবে এটাও ভুল। তাহলে সঠিক কি? সম্পূর্ণ বৃত্তটা ভরাট করতে হবে। দ্বিতীয়ত, বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। অনেকে কি করে, কালি বেশির জন্য তোমার ওই যে বেশি কালি পড়ে যে কলমগুলার, ওইগুলো তারা পূরণ করে। তো অনেকে জেল পেন ব্যবহার করে। জেল পেন ব্যবহার করলে কিন্তু সেটা কম্পিউটারে ওএমআরে ধরা পড়ে না। যখন এই খাতাটা দেখে তখন কিন্তু এই খাতাটা বাদ যাবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। তারপর উত্তরপত্রটি কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। তার মানে দেখছো, ভাঁজ করলে মেশিন এটা কি তোমার মূল্যায়ন করতে পারে না। সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। এইটাই জরুরি কথা। অনেকেই প্রশ্ন পাওয়ার পরে লেখার জন্য একদম জীবন দিয়ে ফেলে, কিন্তু সেট কোড ভরাট করে না। এটা করা যাবে না। তো আসো কি কি করবা সেটা একটু দেখি। এটা কিন্তু শুধু এমসিকিউ পর্বের জন্য। প্রথমে তুমি দিবা রোল নাম্বার, তারপরে সেট কোড। এই সেট কোড ওইখানে দেওয়া থাকবে। প্রশ্নের ভিতরে 4টা সেট থাকে, ক, খ, গ এবং ঘ। তুমি যদি এখানে ক লেখো, সকল ক ওএমআর একসাথে দেখবে, সকল খ আলাদা দেখবে, গ আলাদা দেখবে। এরপরে রেজিস্ট্রেশন নম্বর, তারপরে বিষয় কোড। তোমাদের উদাহরণস্বরূপ আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো একটা রোল নাম্বার 111709, এটা রোল নাম্বার। তোমরা কি করবা, এই রোল নাম্বারটা এখানে লিখবা 111709। বারবার চেক করবা, কারণ এগুলো ভুল হলে কিন্তু তোমার এই টোটাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এরপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার 2110, এই যে 2110। তারপর কি 94, হ্যাঁ 94। এখানে নাম্বার থাকবে হইলো তোমার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে হইলো তোমার 1 2 3 4 5 6 7 8 9 10টা, এরকম 10টা থাকবে। ঠিক আছে, 10টা থাকবে, যেটা আমাদের কিন্তু এই যে এখানে আছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এটা আসলে কম্পিউটারে পাই নাই 11 এই 10 ডিজিটে, সেজন্য এটা দেখাচ্ছি। এরপরে বিষয় কোড। ধরো তুমি কি পরীক্ষা দিবা, তোমার যদি বাংলা প্রথম হয় তাহলে 101, এই যে বিষয় কোডটা হচ্ছে 101। এরপরে সেট কোড, ধরো তোমাকে যে প্রশ্ন দিবে সেটার ভিতরে খ লেখা ছিল, তুমি এখানে খ লিখবা আর এখানে বৃত্ত ভরাট করবা। এখন দেখো এখানে হচ্ছে কি, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, সেই সবগুলো চেক করবে। চেক করার পরে এখানে তারিখ আর স্বাক্ষর তিনি বসায় দিবেন ওই স্যার। তো তোমাদের যদি কোনো ভুল হয় তাহলে পরীক্ষক বা সম্মানিত স্যার অবশ্যই তোমাদেরকে বলে দিবে কি করবে। এরপরে দেখো 1, এই যে 1 ভরাট করবে, তারপরে 1, এরকম করে এই সবগুলো ভরাট করবে। তাহলে এবার খেয়াল করো, এটা কিন্তু পরবর্তীতে এর একটু পরে আমরা রিটেন পেজে যাব। এই যে 1 0 1 1 1, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 9, বারবার চেক করবে বারবার। এরপরে সেট কোড খ, তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে 10টা। ঠিক আছে, এটা ইন্টারের, সেই জন্য একটু এরকম হয়েছে। তোমাদের এসএসসিতে 10টা 2 1 1 0 9 4 1 0 1। তো সাবধানে এই কাজটা করবে। এরপরে তোমার ধরো এই সম্মানিত যে স্যার থাকবেন তিনি এটা চেক করবেন ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, ঠিক আছে, তিনি এখানে এরপরে একটা স্বাক্ষর করে দিবেন আর এখানে একটা তারিখ বসায় দিবেন। ঠিক আছে, ধরো 15/2/24, সে এটা চেক করে দিয়ে দিল। এরপরে তুমি এখান থেকে এক এক করে তোমার যতগুলো এমসিকিউ থাকে সবগুলো তুমি পূরণ করবে।
এখন ভুল হলে কি করবে সেই বিষয়টা একটু পরে বলতেছি। তো চলো আমরা রিটেন পার্টটা দেখি। এই যে রিটেন পার্ট, দেখো তুমি কি করবা, প্রথমে এসএসসিতে টিক দিবা, তারপরে এখানে 2024 দিবা। দেখো এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না, যদি দাগ দাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। কেন জানো, এই বক্সগুলোর ভিতরে একটা কোড নাম্বার দেওয়া আছে, সেই কোড নাম্বারটা এখানে দেওয়া আছে, সেই কোড নাম্বারটা আবার হয়তো এখানে দেওয়া আছে। এটা থেকে তারা বুঝবে, কারণ তোমাদের থেকে কিন্তু এটা কেটে নিয়ে যাবে, এটাও কেটে নিয়ে যাবে, তাহলে বুঝবে কিভাবে? সেই জন্য কিন্তু বলছে এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না। তো দেখো এরপরে পরীক্ষা, তুমি কি পরীক্ষা দিচ্ছ, তুমি কি করবা, এসএসসি এই বৃত্তটা ভরাট করলে। এরপরে রোল নাম্বার, একটু আগে যে রোল নাম্বারটা দিয়েছিলাম, ধরো এটা দেখানোর জন্য, তোমরা কিন্তু এইটা দিবে না, যার যারটা শেষে দিবে, খবরদার এই ভুল করবে না। 111, তারপরে হচ্ছে 709, এটা আসলে কম্পিউটার থেকে প্রিন্ট দিয়েছি, হ্যাঁ অনেকগুলো দিয়েছি, আসলে কোনো ক্রমেই স্পষ্ট আসে না। হ্যাঁ তোমরা যে পরীক্ষার হলে তোমাদেরকে দিবে একদম স্পষ্ট থাকবে। তো প্রথমে কি 1, একদম বল পয়েন্ট দ্বারা পূরণ করবে, তারপরে কি 1, তারপরে কি 1, তারপরে কি 7, এই যে 7, তারপরে 0, তারপরে কি 9, এই যে 9। এরপরে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার। তো 10, এই যে আমরা 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা যে লিখবো, দেখো 21 10 94, 21 10 94, হ্যাঁ পরে হচ্ছে 66 42, এই যে লিখলাম। এখন এটাকে কি করবা, পূরণ করবা, 2 1 1, তারপরে 0, তাহলে দেখো 2 1 1 0, এই যে 0 এখানে, তারপরে 9, তারপর হচ্ছে 4, তারপর হলো 6, তারপরেও 6, তারপরে 4, তারপর হচ্ছে তোমার 2, এই যে। এরপরে বিষয় কোড আমরা দিয়েছি কত, 101, 1 0 1, এই যে। এখন দেখো ধরো তোমার উপরে লিখতে ভুল হয়ে গেছে, এখানে তুমি 2 1 মানে 1 1 1 এর জায়গায় লিখে ফেলছো মনে করো 1 2 1, আবার 709 এর জায়গায় মনে করো 809 লিখে ফেলছো, তাহলে কি এটা বাদ যাবে? যাবে না। ওই স্যারকে ইনফর্ম করবা, স্যার কি করবে, এটাকে একটানে কেটে দিয়ে উপরে সুন্দরভাবে লিখে দিবে। আবার ধরো বৃত্ত, তুমি মনে করো এই যে 0 দাগাইতে গিয়ে তুমি 5টা বৃত্ত ভরাট করছো, তাহলে কি কেটে দিবা? কিচ্ছুই কেটে দিবা না, কোনো দাগই দিবা না, এখানে যে 0 আছে সেখানে 0ই শুধু কাউন্ট করবে, বাকি সবগুলো থাকলেও কাউন্ট করবে না। তাহলে কি মনে করো এখানে সবগুলো বৃত্ত ভরাট আছে, এইখানে যেটা থাকবে সেটা সে কাউন্ট করবে। এর চাইতে যদি গুরুতর ভুল হয় তবে সেটা সাথে সাথে যেই স্যার এক্সাম হলে থাকবে তাকে ইনফর্ম করবে, তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা গ্রহণ করবে। এরপর আসো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। অনেকেই যে ভুলটা করে, একটা নিলেই 01, তারপর আরেকটা নিচে আবার পূরণ করে 02, আরেকটা নিচে 03, এভাবে করা যাবে না। তাহলে এটা কিভাবে করবে, যখন একদম সেলাই আসবে, হ্যাঁ তোমাদেরকে অবশ্যই পিন করবে অথবা সেলাই করে দিবে, তখন তুমি খেয়াল করবে অতিরিক্ত কয়টা নিছো, ধরো 4টা নিছো, তাহলে 04 04। এখন মনে করো অনেকে এই প্রবলেমটা পরে যে সে ভাবছে যে 4টা নিচে তাতে হয়ে যাবে, শেষে গিয়ে অল্প একটু লেখা আছে, আরেকটা নিবে, কি করবে, তাহলে তাকে এই 5 পূরণ করলেই হয়ে যাবে। এটা হইলো যদি এক্সেপশনাল, যদি কারো এরকম হয়ে যায় তখন, যে 4টা তো নিচে আরেকটা নিচে কি করবে এটা, কিন্তু সচরাচর এটা হয় না, 2-1 জনের এরকম হয়ে থাকে, ঠিক আছে। এখন আবারও বলছি, যদি ভুল হয় তাহলে কি করবে, মনে করো উপরে লিখতে ভুল হয়ে গেছে এই সংখ্যাগুলো, হ্যাঁ অনেকে করে কি এমন কাটাকাটি করে, মানে এটা রেখাটা এমন মোটা হয়ে যায় বোঝাই যায় না। তোমাদের এটা দরকার না, ওই স্যারকে ইনফর্ম করলে সে এখান থেকে কেটে সুন্দরভাবে উপরে লিখে দেবে, অথবা যদি এখানে কাটাকাটি হয় নিচে ঠিক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। ধরো এখানে লেখাগুলো ভুল করছো,
কিন্তু এখানে বৃত্ত ভরাটে কোনো ভুল নাই, তাহলে কোনো সমস্যা নাই। আবার বৃত্ত একাধিক এক লাইনের ভিতরে, হ্যাঁ তুমি 4টা বৃত্ত ভরাট করছো কিন্তু উপরে সঠিক সংখ্যাটা আছে, তাহলেও আশা করি প্রবলেম হবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে তোমরা পূরণ করবে। আর এইটা সম্পূর্ণ দেখার পরে স্যার এখানে স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন, তারপরে তুমি তোমার খাতাটা জমা দিয়ে দিবে, একদম সর্বশেষ, কোনো ক্রমে যেন ভুল না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।